কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একদম নিউ সাইট, ঠিক আছে, কোনো কিছু ইনস্টল করা নাই। ওকে, একদম নতুন সাইট। আজকে আমরা আগের ক্লাসে ই-কমার্স নিয়ে যা শুনছিলাম বুঝছিলাম সেগুলাই আবার নতুন করে আমরা রিপিট করব, ঠিক আছে। একটা ই-কমার্স সাইট, আগের ক্লাসে আমরা মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছি যে আসলে ই-কমার্স সাইট কি বা ই-কমার্স সাইটটা আসলে কিভাবে কাজ করে, তাই না? এতটুকু জিনিস তো আমরা সবাই বুঝতে পারছি যে ই-কমার্স সাইট কোনগুলো। ই-কমার্স সাইটগুলোরই বলা হয় ই-কমার্স সাইট, ঠিক আছে। এই ই-কমার্স দিয়ে আমরা কি কি করতে পারি? আমরা সেদিন দেখছিলাম এই ওয়েবসাইটটা, যে আমরা এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি যেখান থেকে প্রোডাক্ট কেনা বেচা করা যাবে, ঠিক আছে, প্রোডাক্ট কেনা বেচা করা যাবে। আমাদের এই বর্তমান সময়ে যদি আমরা বর্তমান সময়ের প্রেক্ষাপট বিবেচনা করি, এই ওয়ার্ডপ্রেসটা অত্যাধিক পরিমাণে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই ই-কমার্সটা। এই ই-কমার্সটা থাকার কারণেই আমাদের দেখা গেছে যে প্রচুর পরিমাণে ওয়েবসাইট আমরা বানাইতে পারতেছি। আর এই ওয়ার্ডপ্রেস দিয়া, মানে এই ই-কমার্স প্লাগইনের সাহায্যে আমরা অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে। তো একটা ই-কমার্স সাইট বানাইতে গেলে আমাদের কয়েকটা বিষয় জানা থাকতে হবে, সেগুলো আমরা আগের ক্লাসেও বলছিলাম। তারপর আবার একটা বলি যে একটা ই-কমার্স সাইটে বেসিক্যালি থাকে আমার প্রোডাক্ট, বেসিক্যালি যে জিনিসগুলো থাকে, প্রোডাক্ট থাকবে। প্রোডাক্ট থাকলে অবশ্যই প্রোডাক্টের জন্য একটা প্রোডাক্ট পেজ থাকবে, কার্ড থাকবে, ঠিক আছে, এটাকে মিনি কার্ড বলে। আর একটা কার্ড আছে, কার্ড পেজে গেলে, যেমন আমি যদি এখানে যাই অ্যাড টু কার্ড, এখন এখান থেকে আমি ভিউ কার্ড দেখতে পাবো, ঠিক আছে। এই যেটাকে কার্ড পেজ বলে। কার্ড পেজের পরে আমরা প্রসিড টু চেক আউট পেজেও চলে যেতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন কি বলে, মানে ওয়ার্ডপ্রেসের মেইন জিনিসগুলো, ঠিক আছে। তো এই জিনিসগুলো ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে তৈরি করা থাকে, আমাদের তৈরি করার কোনো প্রয়োজন হয় না। আমরা যদি একটু যাই, ঠিক আছে, আমরা যদি প্লাগইনটাকে ইনস্টল করি, অ্যাড নিউ প্লাগইন, আমরা জাস্ট ই-কমার্সটাকে আগে একটু ইনস্টল করি। ই-কমার্স প্লাগইনটা আমরা ইনস্টল করে ফেললাম। আচ্ছা, আমি অ্যাক্টিভেট করানোর আগে আপনাদের একটু দেখাই নিই। এইখানে যদি আমরা যাই পেজ, এই দুইটা পেজ আমার আছে, এই দুইটা পেজও আমি মুভ টু ট্রাশ করে দিলাম, ফালাই দিলাম, যে আমাদের যাতে কোনো পেজ না থাকে। আমি ট্রাশও ক্লিয়ার করে ফেললাম, ঠিক আছে। এই কটা পেজ যখন আমি ক্লিয়ার করলাম, এখন যে আমি ওই প্লাগইনটাকে ইনস্টল করি, অ্যাক্টিভেট করি। এই যে প্লাগইনটা আমি অ্যাক্টিভেট করলাম, ফাইন। এখানে আমাকে সেট আপ উইজার্ডে নিয়ে আসতে, আমরা এখানে ই-কমার্সের বিজনেসের যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা এখানে সেট করতে পারি। তো আমরা এখান থেকে সেট করব না, আমরা স্কিপ গাইডেড সেট আপ আছে সেটাতে চলে যাব। এখান থেকে আমাদের কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে যে আমরা কোন কান্ট্রিতে বিজনেস করতে চাই। তো আমরা চাই বাংলাদেশের ঢাকাতে বিজনেস করতে, ঠিক আছে। তো ক্লায়েন্টের যে সাইট থাকবে, যে যেখানে থাকবে সেখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তারপর আমরা চলে যাব গো টু মাই স্টোর। এইটা যে এখান থেকে চেঞ্জ করলে আর কখনো চেঞ্জ করা যাবে না, বিষয়টা এরকম না, এটা যে কোনো সময় আমরা পরিবর্তন করতে পারবো। তো এইখানে আমাদের চলে যেতে হবে গো টু মাই স্টোরে। তো গো টু মাই স্টোরে যখন আমরা যাব, এটা একটু সময় নিবে সেট করতে। সেট হয়ে গেছে আমার। এই জিনিসটা করার ফলে, এই প্লাগইনটা অ্যাক্টিভেট করার পরে এখানে নতুন করে তিনটা অপশন অ্যাড হয়েছে, পেমেন্টস, প্রোডাক্টস আর ই-কমার্স। এই তিনটা অপশন আমার অ্যাড হয়েছে আমার ড্যাশবোর্ডে, ঠিক আছে। আর আমরা যদি পেজে চলে যাই, কার্ড পেজ, চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, রিফান্ড অ্যান্ড পলিসি পেজ, এটা ড্রাফট হিসাবে আছে, আর হচ্ছে শপ পেজ।
এই পেজগুলো ওপেন হয়ে যায়। আমি যদি এই পেজটাকে একটু দেখতে চাই, এই পেজ দেখতে এইরকম, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আমাদের এখন এই জিনিসটাকে কাজ করাইতে হবে। কাজ করানোর জন্য আমার কি লাগবে? অবশ্যই আগে প্রোডাক্ট লাগবে। আমরা আজকে আলোচনাটা প্রোডাক্টের মধ্যেই সীমাবদ্ধ রাখবো, প্রোডাক্ট নিয়েই আলোচনাটা শেষ করব। অনেক সংক্ষিপ্ত আলোচনা। তো প্রোডাক্টের মধ্যে যদি আমি যাই, আমরা যদি একটু বাম পাশে খেয়াল করি, বেশ কয়েকটা অপশন আছে। অল প্রোডাক্টস একটা অপশন আছে, অ্যাড নিউ প্রোডাক্টের অপশন আছে, ব্র্যান্ড কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সেটার একটা অপশন আছে, ক্যাটাগরি দেওয়ার একটা অপশন আছে, ট্যাগ দেওয়ার একটা অপশন আছে, অ্যাট্রিবিউটের একটা অপশন আছে, রিভিউজের একটা অপশন আছে। আমরা এসিএফ এ দেখছি, আমরা এসিএফ ইউজ করা চাইলে আরও কিছু এখানে লিস্টে অ্যাড করতে পারি। তো আমাদের দরকার নেই, আমরা ডিফল্ট যেটা আছে সেটা নিয়েই থাকি। তো সবার আগে আমরা এই দুইটা জিনিসে পরে যাচ্ছি। আগে ব্র্যান্ডস কি? ধরেন কোন ব্র্যান্ডের জিনিস আপনি বিক্রি করেন, বা আপনার নিজস্ব কোনো ব্র্যান্ড থাকলে সেই ব্র্যান্ডের নাম, বা আপনার একটা শপ আছে, আপনার মোবাইলের দোকান, তো আপনি চাইতেছেন ভিন্ন ভিন্ন মোবাইল ইউজ করতে, ঠিক আছে, ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের। তো এইখান থেকে আমরা যেটা করতে পারি, যে আমরা চাইতেছি স্যামসাং বিক্রি করব, তো আমরা স্যামসাং বিক্রি করব, স্যামসাং। এখানে প্যারেন্টে দেবো, আমরা প্যারেন্টে কোনো ব্র্যান্ড থাকতে পারে। তো আমাদের স্যামসাং তো প্যারেন্ট ব্র্যান্ড, এটার পরে তো আর কোনো ব্র্যান্ড নাই। তো স্লাগটা দেওয়া লাগবে না, স্লাগটা অটোমেটিক্যালি ওরা নিয়ে নেবে। ডিসক্রিপশন চাইলে আমি দিতে পারি, ব্র্যান্ডের জন্য একটা ইমেজ চাইলে আমরা দিতে পারি। তো আমরা স্যামসাংয়ের একটা ইমেজ নিয়ে আসি, স্যামসাংয়ের লোগোটা আমরা নিয়ে আসি এখানে। আচ্ছা, সেভ ইমেজ আমরা ডাউনলোড করে নিলাম ইমেজটাকে। ডাউনলোড করার পরে এখন আমরা এটার সাথে ইমেজটাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এই হচ্ছে আমার ইউজ ইমেজ, অ্যাড নিউ ব্র্যান্ড দিয়ে দিলাম। এখানে দেখেন ব্র্যান্ডটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখন স্যামসাংয়ের মধ্যে কিন্তু আরও কিছু ব্র্যান্ড আছে। যেমন স্যামসাং মোবাইলে যদি যাই, স্যামসাংয়ের এ সিরিজ আছে, স্যামসাংয়ের কি আছে, জেড সিরিজ আছে, স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজ আছে, ঠিক আছে? ধরেন আমরা এরকমই একটা অ্যাড করলাম, যে স্যামসাং এ সিরিজ, ঠিক আছে, স্যামসাং এ সিরিজ। তো স্যামসাং এ সিরিজ এখন এইটা কিন্তু একটা নিজে কি মেইন কোনো ব্র্যান্ড না, স্যামসাংটা কিন্তু নিজে মেইন কোনো ব্র্যান্ড না, এটা কি স্যামসাংয়েরই একটা সাব ব্র্যান্ড। তাহলে এটার অবশ্যই একটা প্যারেন্ট ব্র্যান্ড আছে, সেটাকে স্যামসাং। বুঝতে পারছি বিষয়টা? তো আমরা এই স্যামসাংয়ের জন্য এটাই রাখলাম লোগো, ঠিক আছে? যেহেতু প্যারেন্ট ব্র্যান্ডের লোগোই আমরা এখানে রাখলাম। এই যে স্যামসাং এ সিরিজ, দেখেন দুইটার মধ্যে একটুখানি তফাৎ আছে। একটা হচ্ছে আমার এই দাগটা আছে, এই দাগটা দিয়ে বোঝায় যে এর কেউ প্যারেন্ট আছে, ঠিক আছে? দাগটা দিয়ে বোঝায় এর কেউ প্যারেন্ট আছে। তো তারপর আমরা অ্যাপেল সেটা দিলাম। অ্যাপেলের কি প্যারেন্ট ব্র্যান্ড কি স্যামসাং হবে? কেউ একজন একটু হ্যান্ড রেজ করেন যে বলতে পারবেন অ্যাপেলের প্যারেন্ট ব্র্যান্ড কি স্যামসাং হবে কি না? কেউ একটু হ্যান্ড রেজ করেন না। আচ্ছা, তাহলে এইটার কিন্তু হবে না। তাহলে আমরা নাম দিলাম, নাম দিয়া অ্যাড করলাম। আচ্ছা, আমাদের ইমেজটা চেঞ্জ করা দরকার ছিল, আমরা ভুলে কিন্তু আগের ইমেজ দিয়ে দিছি। তো এরকম হইলে আমরা কি করতে পারি, আমরা এই এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে গেলে আমরা আবার এই অপশনটা পাবো এখানে আপলোড ইমেজের জন্য। আচ্ছা, ঠিক আছে, আমরা এখান থেকে আরেকটা নেই, অ্যাপেল লোগো। তো আমরা ইমেজে চলে যাই, অ্যাপেলের অনেকগুলো লোগো আছে, কোনটা ভালো লাগে, এটা একটু কালারিং আছে, ইমেজিং ট্যাব, এটাকে আমরা সেভ করে নিলাম। এইখানে যা আপলোড ইমেজটাকে আমরা চেঞ্জ করে দিলাম,
দিস ইমেজ, এখন আপনারা এটা ব্যবহার করেন, হয়ে গেছে। এখন আবার আমি যদি ব্র্যান্ডে চলে যাই, আমার অ্যাপেল ব্র্যান্ডটা আসছে, তো আইফোন। এখন বলেন তো আইফোনের প্যারেন্ট ব্র্যান্ড কোনটা হবে? আইফোনের প্যারেন্ট ব্র্যান্ড অ্যাপেল, তাহলে আমরা দিলাম অ্যাপেল। এটার জন্য আর আমার ইমেজের প্রয়োজন নাই, অথবা আমরা চাইলে ওই অ্যাপেলেরটাই আমরা দিয়ে দিতে পারি, আমরা ওইটাই অ্যাড করে দিলাম, এডিটে যেয়ে আমরা অ্যাড করলাম। তারপরে আমরা দিলাম ম্যাকবুক। ম্যাকবুক কার প্যারেন্ট কী হবে? প্যারেন্ট হবে অ্যাপেল। আপলোড ইমেজ করলাম, অ্যাপেলের লোগোটাই আমরা এখানে ইউজ করলাম। আমরা চাইলে ডিফারেন্ট লোগো ইউজ করতে পারতাম, আমরা অ্যাপেল ইউজ করলাম। তাইলে এখানে আমরা কয়েকটা ব্র্যান্ড ক্রিয়েট করলাম, ঠিক আছে, কয়েকটা ব্র্যান্ড আমাদের ক্রিয়েট হলো। এখন যে কাজটা আমরা করব, ব্র্যান্ডের কাজ আমাদের শেষ, এখন আমাদের ক্যাটাগরিতে যেতে হবে। কিসে? ক্যাটাগরিতে। তো আমাদের ব্র্যান্ড জিনিসটা মনে হয় মোটামুটি ক্লিয়ার, যে কোনটা কোন ব্র্যান্ড। ব্র্যান্ড যে সবসময় থাকতে হবে এমন কোনো কথা নেই, ব্র্যান্ড নাও থাকতে পারে। ক্যাটাগরিসে চলে গেলাম। ক্যাটাগরিজে যাওয়ার সময় আমাদের এই ক্যাটাগরিটা কোনো সময় ডিলিট করার ট্রাই করবেন না, সারাদিন ট্রাই করলেও এই ক্যাটাগরিটাকে ডিলিট করতে পারবেন না। তো আমাদের ক্যাটাগরি কি কি? যেমন আমরা এইখানে যেহেতু আমাদের অ্যাক্সেসরিজ, আমরা মোবাইল বিক্রি করব। মোবাইলের তো কোনো লোগো হয় না, হয়? তারপরও একটা সুন্দর দেখে একটা মোবাইল আমরা নিয়ে আসি, এটাই নিয়ে আসি, এটার মধ্যে একটা কোনো আমার নাই। তো আমি আপলোড ইমেজ দিলাম, এখান থেকে ইমেজটাকে বসাই দিলাম, ওকে, ক্যাটাগরি হিসাবে করে দিলাম। তারপর আমাদের কি আছে? ল্যাপটপ। যেহেতু আমরা ম্যাকবুক রাখছিলাম তাই ওটার সাথে মিলিয়ে রাখলাম আর কি ল্যাপটপ। তো আমরা সুন্দর একটা ল্যাপটপের ছবিও নিয়ে আসি। এই ল্যাপটপটা কি? এই ল্যাপটপটায় কোনো নেই, আমার কিছু বোঝা যাচ্ছে না যে কোনটা কি আছে। এই ইমেজটাকে সেভ করলাম, এখানে যা আপলোড ইমেজে ল্যাপটপে রেখে দিলাম। তো এখন এগুলো ধরেন আমি ইলেকট্রনিক্সের জিনিসগুলোই বিক্রি করতেছি। আমার এখানে যদি আরও অনেক কিছু থাকে, ইলেকট্রনিক্স থাকে, শপিং থাকে, যেমন দারাজে কিন্তু সব কিছু পাওয়া যায়, ওইরকম যদি থাকে তাহলে আমরা আগে একটা ক্যাটাগরি কি দেব? শপিংয়ের জন্য যেগুলো, সেগুলো আমরা ফ্যাশন দেব। ফ্যাশন একটা ক্যাটাগরির আন্ডারে শার্ট, প্যান্ট, থ্রি পিস, শাড়ি এগুলো আসবে। আবার যখন আমরা কি করব, মানে এই মোবাইল টোবাইলগুলো দিব, তখন একটা ক্যাটাগরি কি থাকবে আমার? একটা ক্যাটাগরি আমরা দেব, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্সের আন্ডারে ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার বা অন্যান্য গেজেট যেগুলো আছে সেগুলো, তাই না? তো এইভাবে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। তো আমরা আপাতত এই দুইটাই ক্যাটাগরি রাখলাম। তারপর হচ্ছে ট্যাগ। ট্যাগ জিনিসটা হচ্ছে মোবাইলগুলোকে কীভাবে খুঁজে পাওয়া যাবে, মানে কিছু স্পেশাল ওয়ার্ড, কিছু স্পেশাল ওয়ার্ড, যে ওয়ার্ড দিয়ে আমার এই ক্যাটাগরিগুলোকে খুঁজে পাওয়া যায়, ঠিক আছে? বুঝতে পারছি? কিছু স্পেশাল ওয়ার্ড থাকে, তো ট্যাগটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে অ্যাট্রিবিউট। অনেক ধরনের অ্যাট্রিবিউট হয়, ঠিক আছে? তো সবার আগে আমরা একটা অ্যাট্রিবিউট নিলাম, এইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা অ্যাট্রিবিউট নিলাম র্যাম, কারণ আমার এই র্যামটা কিন্তু সব জায়গায় লাগবে, তাই না? আমার এই র্যামটা লাগবে কোথায় কোথায়? র্যামটা কিন্তু সব জায়গায় আমার লাগবে। তো র্যামটারে আমরা অ্যাড অ্যাট্রিবিউট করলাম। অ্যাট্রিবিউট কিন্তু অ্যাড করলে হবে না, অ্যাট্রিবিউটের মধ্যে আবার একটা অপশন আছে কনফিগার টার্মস। তাহলে আমার চাইতে হবে কি? কনফিগার টার্মস। টার্মসে যে আমার এখানে লিখতে হবে কি কি। আমার কাছে থাকবে 6 GB অ্যাড নিউ টার্ম, মানে র্যাম। তারপর আমার কাছে থাকবে 8 GB অ্যাড নিউ টার্ম। তারপর আমার কাছে থাকতে পারে 12 GB।
দিলাম আর কি, অ্যাজ এ এক্সাম্পল আমরা দিলাম। ঠিক আছে, 8 জিবি, 6 জিবি, 8 জিবি, 12 জিবি, তিনটাই আমরা আপাতত রাখলাম। আচ্ছা, এইটা গেল আমার র্যাম। তারপরে আমার কি থাকতে পারে, আরেকটা গেলাম অ্যাট্রিবিউটস। তারপর আমার থাকতে পারে স্টোরেজ। স্টোরেজ স্টোরেজ কি, কত জিবি মেমোরি, তো সেই মেমোরিটা থাকতে পারে। এইটারও আবার কনফিগার টার্মস দিলাম আমরা। ঠিক আছে, কনফিগার টার্মস ক্লিক করে নিই, সরি। কনফিগার টার্মসে যে আমরা দিলাম 128 জিবি, তারপরে দিলাম ধরেন 256 জিবি, তারপরে দিলাম ধরেন কত 512 জিবি, তারপরে দিলাম 1024 জিবি বা 1 টেরাবাইট। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি আমার স্টোরেজ। তো এরকম আরও অ্যাট্রিবিউট আমরা অ্যাড করতে পারি। আমরা অ্যাড করতে পারি কি অ্যাট্রিবিউটের মধ্যে কালার। কালার একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম, এটার মধ্যে যাই আমি কনফিগার টার্মস দিলাম যে কী কী কালারের হবে। একটা দিলাম আমরা গ্রে, যে গ্রে কালার। একটা দিলাম আমরা হোয়াইট। একটা দিলাম আমরা মিতুর পছন্দের কালার। আর একটা দিলাম আমরা ধরেন ব্ল্যাক। ঠিক আছে, এই দিলাম। তাহলে আমার টোটাল অ্যাট্রিবিউট কয়টা দিলাম আমরা, 3টা। আপাতত এই 3টে অ্যাট্রিবিউটের মধ্যে আমরা থাকি। আমরা চাইলে অনেকগুলো অ্যাট্রিবিউট তৈরি করতে পারি, অনেকভাবে দিতে পারি। ঠিক আছে, তো এই গেল আমার প্রোডাক্ট ট্যাবের কিছু কাজ। ঠিক আছে, তারপর আমরা অ্যাড নিউ প্রোডাক্টে যাব। আমাদের মোটামুটি ক্যাটাগরি ব্র্যান্ড সেট করা শেষ, ক্যাটাগরি সেট করা শেষ, অ্যাট্রিবিউট সেট করা শেষ। এখন আমরা প্রোডাক্টে অ্যাড করতে পারি। ঠিক আছে, এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমার কি প্রত্যেকবার এগুলা কমপ্লিট করে প্রোডাক্ট অ্যাড করতে হবে? না, আপনার এগুলো অ্যাড করে প্রোডাক্ট অ্যাড করতে হবে না। আপনি চাইলে আগে প্রোডাক্ট অ্যাড করবেন, তারপরে এগুলো অ্যাড করে আবার যায় প্রোডাক্টেরে এডিট করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো প্রোডাক্টের মধ্যে সবার আগে টাইটেল থাকে। যেমন আমরা ধরেন এখান থেকে একটা ফোন নেই, স্যামসাং i5, সরি A55, না 72,000 টাকা দাম, স্যামসাং A55 5G। তো এই যে ফোনটা, এই ওয়েবসাইট থেকে দেখলে আমার করে পাগল বানাই দিব। এখান থেকে দেখি, এই যে স্যামসাং A55, এই হচ্ছে আমার নাম। তো আমি নামটা দিলাম এখান থেকে, এখানে প্রোডাক্টের নাম দিলাম। তারপর হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের বর্ণনা। তো এই প্রোডাক্টের কিন্তু একটা ডেসক্রিপশন এইখানে সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, এত অ্যাডভান্স লেভেলের সুন্দর করে আমরা এখন দেব না। এখন আমাদের এত অ্যাডভান্স লেভেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট সিম্পলি এইখান থেকে কপি করে নিয়ে আসি, দেখি কিভাবে এটা শো করে। যেভাবে শো করুক, একভাবে শো করলেই আমাদের হবে। তো আপাতত আমি এইটারে পুরাটারে কপি করে নিয়ে এসে এইখানে দিয়ে দিলাম। যেভাবে আসে আসুক, কোনো সমস্যা নেই আমাদের। তো এই গেল আমার এই পাশে দুইটা। এই পাশে কি আছে, সেভ ড্রাফট। ড্রাফট হিসাবে আমরা সেভ করতে পারি। ড্রাফট হিসাবে আমরা সেভ করতে পারি, প্রিভিউ দেখতে পারি। ঠিক আছে, এখান থেকে একটা নতুন ড্রাফটও কপি করতে পারি। তো এগুলো এখান থেকে পাবলিশ করে দেবো। সেট প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টের ইমেজ আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, প্রোডাক্ট ইমেজ। তাহলে আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমি এই ছবিটা নিয়ে আসি এখান থেকে, ছবিটা সেভ ইমেজ করলাম। ফিচার ইমেজ এখানে আমি দিলাম প্রোডাক্ট ইমেজ হিসাবে। এই প্রোডাক্ট ইমেজ আর প্রোডাক্ট গ্যালারি ইমেজের মধ্যে তফাৎ আছে। প্রোডাক্ট গ্যালারি ইমেজ হচ্ছে, প্রোডাক্ট ইমেজটা হচ্ছে আমার সব জায়গায় শো করবে। আমি যদি শো করাইতে চাই, আমার সব জায়গায় এই গ্যালারি ইমেজটা, প্রোডাক্ট ইমেজটাই শো করবে। ঠিক আছে,
আর গ্যালারি ইমেজটা হচ্ছে আমার সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে ঢুকলে তারপরে শো করবে, ঠিক আছে। তো আপাতত আমরা এই প্রোডাক্ট গ্যালারি ইমেজটাকে স্কিপ করে গেলাম। তারপরে এখানে আছে প্রোডাক্ট ক্যাটাগরি। প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে এটা কোথায় যাবে? ল্যাপটপে, তাই না? না, এটা যাবে কোথায়? মোবাইলে। ওইখানে যদি আমরা ক্যাটাগরি অ্যাড করতে ভুলে যেতাম, আমরা এখান থেকেও চাইলে ক্যাটাগরি অ্যাড করতে পারতাম। প্রোডাক্ট ট্যাক্স আমরা কিছু দিই নেই। এটা কোন ব্র্যান্ডের? স্যামসাং। কোন সিরিজের? এ সিরিজের। ঠিক করে দিলাম। আমরা আপাতত জাস্ট পাবলিশ করে দিলাম। এই গেল হচ্ছে আমার স্যামসাং A55টার জেনারেল সেটিংগুলো আমি করলাম। এখন যদি এই সব টেস্টারে রিলোড দিই, এখানে দেখতে পারবো এই যে আমার একটা আসছে, প্রোডাক্ট কিন্তু হয়ে গেছে। এখন প্রোডাক্ট তো একটা হয়েছে, কিন্তু এখানে তো প্রাইস ট্রাইস কিছু শো করতেছে না। প্রাইস ট্রাইস তো কিছু নাই। আবার এখানে বাই নাও থাকে, এখানে হয়ে গেছে রিড মোর। কেন হয়েছে? কারণ হচ্ছে আমরা যে প্রোডাক্টের মেইন যে ফাংশন, সেই ফাংশনে এখনো ঢুকিয়ে নেই। প্রোডাক্টের মেইন ফাংশন হচ্ছে এইখানে। প্রোডাক্টের মেইন ফাংশনটা এইখানে। এইখানে প্রোডাক্টের মেইন ফাংশনের মধ্যে সবার আগে আছে আমার প্রোডাক্ট ডাটা। এটা কি ধরনের প্রোডাক্ট? এটা কি সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, অ্যাফিলিয়েট প্রোডাক্ট, নাকি ভ্যারিয়েবল প্রোডাক্ট? এখন আসেন এগুলো আস্তে আস্তে বুঝি। সিম্পল প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট হইলে এইটা হবে শুধুমাত্র একটা সিম্পলি নর্মাল একটা প্রোডাক্ট। যেমন আমার এই ফোনটা, আমার এই ফোনটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, ঠিক আছে। কিন্তু আচ্ছা, আমার ফোনটা কিন্তু সিম্পল প্রোডাক্ট না। ফোনের কিন্তু আমার ভ্যারিয়েশন অনুযায়ী দাম হবে। 6 জিবি নিলে এক দাম, 7 জিবি নিলে আরেক দাম, মানে 12 জিবি নিলে আরেক দাম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এটা সিম্পল প্রোডাক্ট হতে পারে না। সিম্পল প্রোডাক্ট হবে কোনটা? যেটার একটাই প্রাইস থাকবে। যেটার কি? একটাই প্রাইস থাকবে। তো আমার এইটার মধ্যে তো আমার অনেকগুলা প্রাইস থাকবে। তো এইটা আমার সিম্পল প্রোডাক্ট না, তাহলে এইটা আমার হয়ে যাবে ভ্যারিয়েবল প্রোডাক্ট, ঠিক আছে, ভ্যারিয়েবল প্রোডাক্ট। আর গ্রুপ প্রোডাক্ট হচ্ছে অনেক সময় আমরা গ্রুপ করে প্রোডাক্ট বিক্রি করি, মানে অনেক ওয়েবসাইটে দেখবেন, যেমন রিসেন্টলি আমাদের এক স্যার, ঠিক আছে, মার্কেট করা মানে শাড়ি কেনার জন্য করতেছে, দেখতেছে। তো সেইখানে গ্রুপ প্রোডাক্ট দেখতেছে, শাড়ি আছে, চুড়ি আছে, মাথার আর কি কি যেন আছে, সাব্বির স্যার, সাব্বির স্যার আর কি কি যেন আছে? ঘুমাইছে ভাই, ঘুমাইছে। না, ঘুমায় নাই, জেগেই আছে। যাক, আরো আরো কিছু কিছু জিনিস আছে, ঠিক আছে, ওইগুলা আর কি খুঁজতেছে। তো ওইগুলারে বলা হয় গ্রুপ প্রোডাক্ট। আর অ্যাফিলিয়েট জিনিসটা কি? অ্যাফিলিয়েট জিনিসটা একটা বিস্তর জিনিস। এই অ্যাফিলিয়েট জিনিসটা একদিন অফ টপিকে আপনাদের বোঝায় দেব, ঠিক আছে। আর তারপরে হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। তো আমাদের এইটা হবে ভ্যারিয়েবল প্রোডাক্ট। তো আমরা এখানে ভ্যারিয়েবল প্রোডাক্ট হিসেবে নিলাম। এখানে দেখেন ইনভেন্টরিতে গেলেই সিম্পল প্রোডাক্ট দিলে শুধু প্রাইসটা আসতেছিল। প্রাইসের মধ্যে আছে একটা রেগুলার প্রাইস। রেগুলার প্রাইস হয়েছে, আমি যদি দিই এখানে 399 টাকা ধরেন, 399 টাকা, এটাকে আমি পাবলিশ দিয়ে দিই, আপডেট করে দিলাম। এখন যদি এটার মধ্যে যাই, এই যে দেখেন 399 টাকা কিন্তু এখানে আইসা পড়ছে। যদি আমার একটা সিম্পল প্রোডাক্ট হতো, আর সেল প্রাইসটা কি, আমি কোন দামে বিক্রি করব, ঠিক আছে, ধরেন আমি এটা 299 টাকায় সেল করব, আপডেট। এখন যদি আমি এই পেজটাকে রিলোড দিই, দেখছেন 399 কাইটা 299 টাকা হিসাব করছে। কাইটা তার মানে কি, এখানে একটা অফার চলতেছে, 100 টাকা ছাড়ের একটা অফার চলতেছে। বুঝতে পারছি বিষয়টা? তো এই সেল প্রোডাক্ট আর রেগুলার, সেল প্রাইস আর রেগুলার প্রাইস। আচ্ছা, আমরা যদি এখন ভ্যারিয়েবলে যাই, তখন এই জেনারেল ট্যাবটা আর থাকে না। ভ্যারিয়েবল প্রোডাক্টে গেলে জেনারেল প্রোডাক্ট আর থাকে না, ঠিক আছে। তো এইখানে যদি আমি দেই এখন এসকিউ কি? এসকিউ হচ্ছে আমার একটা আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে, যে এই প্রোডাক্টের নাম্বার হচ্ছে এইটা, এই প্রোডাক্টের নাম্বার হচ্ছে এইটা। বুঝতে পারছি? ধরেন আমার 50-60টা প্রোডাক্ট আছে, এখন আমি আলাদা আলাদা করে নাম দিতে চাই। সেই ক্ষেত্রে আমি এখানে একটা নাম দিতে পারি যে এটা হচ্ছে আমার ফোন, নাম হচ্ছে এস এ এস এ 55। এটা একটা ইউনিক নাম,
এই নাম থাকবে, একই নামের প্রোডাক্ট থাকতে পারে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট, কিন্তু এইটা আমার কি ইউনিক। তারপর হচ্ছে স্টক ম্যানেজমেন্ট। স্টক ম্যানেজমেন্ট কি? স্টক ম্যানেজমেন্ট হচ্ছে আমি কয়টা আছে আমার স্টকে, স্টকে আমার কয়টা আছে। তো আমি যদি যাই এখান থেকে আমি কোয়ান্টিটি সিলেক্ট করে দিতে পারি, যে ধরেন আমার এই ফোনটা আছে 20টা, ঠিক আছে, অ্যালাউ ব্যাক অর্ডার, মানে বের হওয়া লঞ্চ হওয়ার আগেই কি এটা অর্ডার করা যাবে কিনা, আমরা এটা অ্যালাউ দিতে পারি, অ্যালাউ নাও দিতে পারি, এটা আমাদের বিষয়, ঠিক আছে। লো স্টক দেয়ার সোল্ড, ঠিক আছে, যে কখন দিলে এটা লো স্টক দেখাবে। ধরেন এটা যখন 5টা প্রোডাক্ট থাকবে তখনই এটা লো স্টকে দেখাবে, ঠিক আছে, যে এটা লো। বুঝতে পারছি? সোল্ড ইন্ডিভিজুয়ালি, যে একজন একটার বেশি কিনতে পারবে না, একজন একটার বেশি, এটা টিক না দিলে যে কটা খুশি কিনতে পারে, কিন্তু এটা টিক দিয়ে দিলে একটাই কিনতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার দিলাম। তা আমি এখন এটাকে যদি পাবলিশ করে দিই, আপডেট করে দিলাম, এখন যদি আমি এটার প্রাইসটা দেখি, দেখবেন আবার রিড মোড চলে আসছে, প্রাইস চলে গেছে। দেখছেন সিলেক্ট অপশন লেখা আসছে এবার, এবার কিন্তু আর কোনো প্রাইস নাই। ওকে ফাইন, আমরা এখন চলে যাব, আমাদের এখন অ্যাট্রিবিউটে যাওয়া লাগবে। অ্যাট্রিবিউট, আচ্ছা, তারপরে শিপিং। শিপিং অনেক কঠিন জিনিস, এটা এত সহজে মাথায় ঢুকবো না, এই জিনিসটা আমরা পরে নেক্সট কোনো দিন এক্সপ্লোর করব। লিঙ্ক প্রোডাক্ট, আপসেল ক্রস সেলস দরকার নেই আমাদের আপাতত জানার, এত প্যারা নেওয়ার দরকার নেই এখন। এখন আমরা ছোট ছোট জিনিসগুলা একটু দেখি। অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটসের মধ্যে কিন্তু আমরা পাইছিলাম কি, আমার কালার, কালার একটা অ্যাট্রিবিউট আছে, তাই না? কালারটার সাথে কিন্তু দামের কোনো তফাৎ হয় না, হয়? দামের কোনো তফাৎ হয় না। তো আমি কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট অল দিলে আমার যে কটা কালার আছে, আচ্ছা ওকে ফাইন, ধরেন যে এই কালারের ফোনটা নাই, এটা আমি দিলাম না, বা তো আমার এটা হয়ে গেছে, সেভ অ্যাট্রিবিউট দিলাম, ঠিক আছে। আমি কালারটা অ্যাড করলাম। এখন যদি আমি ভ্যারিয়েশনে যাই, দেখেন আগে ভ্যারিয়েশনটা দেখে আসি আমরা। ভ্যারিয়েশনে গেলে আমার কিচ্ছু নাই, ঠিক আছে। তাহলে আমার আগে যাইতে হবে কই, অ্যাট্রিবিউটে। অ্যাট্রিবিউটে যাইয়া আমার এই র্যাম, তো আমার এখানে 6 জিবি 8 জিবি 12 জিবি, তো আমার এটা 6 আর 8, এই দুটো ভ্যারিয়েশন আছে, বাকিগুলো নেই। আমি সেভ অ্যাট্রিবিউট দিলাম। আবার আরেকটা অ্যাট্রিবিউট আমার আছে, সেটা হচ্ছে স্টোরেজ, এটাকে আমি নিলাম। স্টোরেজ যখন নিলাম, আমার সবগুলো স্টোরেজ এখন চলে আসবে এখানে। আচ্ছা আমি আগে সিলেক্ট অল দিয়ে দিই, নেট একটু স্লো কাজ করতেছে। তো আমার 1 জিবি নাই, আমার 128 আর 256 দুইটা ভ্যারিয়েন্টই আছে। তো আমি সেভ অ্যাট্রিবিউট করে দিলাম। এখন যদি আমি ভ্যারিয়েশনে যাই, ঠিক আছে, এখন যদি আমি ভ্যারিয়েশনে যাই, এখানে জেনারেট ভ্যারিয়েশন দিলে ভ্যারিয়েশনগুলো অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। আমরা যদি জেনারেট ভ্যারিয়েশন দিই, সেই ক্ষেত্রে কি হবে, এই সবগুলা ভ্যারিয়েশন অ্যাট্রিবিউট দিয়ে ভ্যারিয়েশন ওয়াইজ প্রোডাক্ট তৈরি করা যাবে। এই দেখেন আমার 12টা প্রোডাক্ট তৈরি করে দিছে। ব্ল্যাক 6 জিবি 128, ব্ল্যাক এত এত, ঠিক আছে। তো আমার তো আর কালারের জন্য প্রাইসে কোনো এদিক সেদিক হয় না, হয়? তো আমি চাইলে এগুলাকে সবগুলারে রিমুভ করে, আমি চাইতেছি না যে অটোমেটিক্যালি জেনারেট হোক, ঠিক আছে, অটোমেটিক্যালি জেনারেট হোক এটা আমি চাই না, কারণ আমার কালারের জন্য তো আমার প্রাইসে কোনো তফাৎ হবে না। আচ্ছা
টেস্টার একটা রিলোড দিলেই হয়ে যায়, অ্যাট্রিবিউট গুলো চলে যাবে। আচ্ছা এসকিউ পর্যন্ত হয়েছে, অ্যাট্রিবিউট গুলো আছে, যাক আমাদের জন্য ভালো হয়েছে। আচ্ছা ভ্যারিয়েশন তাও যায় না, যে জন্য রিলোড দিলাম তাও হইলো না। তো আমরা এগুলোর এমনি রিমুভ করতে হবে, আর কিছু করার নাই। আচ্ছা এখানে তো বাল্ক অ্যাকশন ছিলই। আরে, আচ্ছা আমরা অ্যাড ম্যানুয়ালি অ্যাড করব। ম্যানুয়ালি হচ্ছে এনি কালার, এর মধ্যে 6 জিবি র্যাম, আর যদি 128 জিবি স্টোরেজ হয় তাহলে এর জন্য এটা হচ্ছে আমার A55। এগুলো দেওয়া যে অনেক নেসেসারি কিছু তা না, না দিলেও সমস্যা নেই। 6 128 জিবি, ঠিক আছে, 6 128 জিবি। আচ্ছা জিবিটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। তো এখন যদি আমরা যাই এখানে, এটা কি কি ধরনের প্রোডাক্ট, এটা কি ডাউনলোডেবল প্রোডাক্ট, দেখি ডাউনলোড করবে, ভার্চুয়াল প্রোডাক্ট, ম্যানেজ স্টকটা আমরা দেখছি, তাই আর এখানে আর দেখলাম না। তো আমরা ভ্যারিয়েশন প্রাইস রিকোয়ার্ড দিয়ে দিই, আমরা ভ্যারিয়েশন প্রাইসটা দিই কতটা টাকা, 6 128 হলে ধরেন এটার প্রাইস হবে আমার 60,000 টাকা, ঠিক আছে। আর সেল প্রাইস হয়েছে আমরা একটু কমে দেব, ঠিক আছে, একটু কমে দেবো আমরা, হ্যাঁ 60,000 টাকায় আমরা বিক্রি করবো না। ওয়েট এগুলো আমরা চাইলে দিতে পারি, না দিলেও তেমন একটা সমস্যা নেই। আচ্ছা ওয়েট আমরা দিয়ে দিই, কেজিতে দিতে হবে, তাহলে আমরা দেবো 0. একটা হচ্ছে ফোন কত হয়, 300 গ্রাম, 300 গ্রাম যদি একটা প্রোডাক্ট হয় তাহলে 0.3। লেন্থ কত হইতে পারে, লেন্থ হচ্ছে আমরা দিতে পারি যে, লেন্থ বলতে কোনটা বোঝা, আচ্ছা আমরা দিই একটা একটা করে দিই। এটা হচ্ছে সেন্টিমিটারে দিতে বলছে, তাহলে 5 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, আর হাইট হচ্ছে 30 সেন্টিমিটার, এভাবে আর কি দিলাম। শিপিং ক্লাস আমার দরকার নেই, ঠিক আছে। তো এটা আমরা সেভ চেঞ্জ করলাম। কিসের জন্য এটা, যে কোনো কালার নেক 6 জিবি 128 জিবির জন্য প্রাইস সেট করলাম। আরেকটা দরকার আমার, সেটা কত, 8 জিবি 256 জিবির জন্য, আবার এটারে এক্সপ্যান্ড করলাম। এখানে 6 128-এর জায়গায় এখন কি হবে, 8 256, 8 256 প্রাইস, এটার প্রাইস হবে আমার 70,000। আর এটাও আমরা একটু কম দামে দেবো, ঠিক আছে, একটু কমিশন মানে সেভ করে দেবো, দিলাম। তারপর হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন অ্যাড করার একটা জায়গা আছে, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। তো আমরা এখানে শর্ট ডেসক্রিপশন আর দিলাম না। রিভিউতে আমরা চাইলে এখানে কমেন্ট দিয়া ভরে ফেলতে পারি যে আমাদের এই প্রোডাক্টটা অনেক ভালো, মানে ক্লায়েন্টের হইলে আসবে, ঠিক আছে। ওকে, আমরা এটা পাবলিশ করে দিই, দিলাম পাবলিশ করে। এখন যদি আমরা প্রোডাক্টটার মধ্যে যাই, প্রোডাক্ট আপডেট হয়ে গেছে। এখন আমরা যদি এটা দেখি, এখানে দেখেন একটা প্রাইস কিন্তু সেট হয়ে আছে 69,000 টাকার মতো, ঠিক আছে, 69,999 টাকা। তো এইটারে
সিলেক্ট অপশনে আমরা যদি ক্লিক করি, এটা আমাদের আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। দেখেন কোন পেজটায় নিয়ে যেতেছে, প্রোডাক্ট স্যামসাং গ্যালাক্সি A55, ঠিক আছে। এখানে শর্ট ডেসক্রিপশন আমরা যেহেতু দিই নেই, তাই এইটারে ওরা শর্ট ডেসক্রিপশন বানায় ফেলছে, ঠিক আছে। প্রাইস দেওয়া আছে সবচেয়ে বেশিটা, ঠিক আছে, সবচেয়ে বেশি প্রাইস যেটা আছে, ঠিক আছে, সবচেয়ে বেশি প্রাইস যেটা আছে সেটাই আমার এখানে দেওয়া আছে। এখানে আছে কি আমার কালার, কোন কালার নেব আমি, পিঙ্ক, মৃত্যুর জন্য নিতেছি, ঠিক আছে। তো এইখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই প্রাইসে। যখনই আমি নেব র্যাম 8 GB আর 256, আচ্ছা আমাদের এখানে কিছু একটা মিস্টেক হয়েছে মনে হয়। তো হ্যাঁ, আমাদের একটা প্রোডাক্টের মধ্যে যায় আমরা মনে হয় চেঞ্জ করি না। আমরা ভ্যারিয়েশনে যদি যাই, হ্যাঁ অ্যানি র্যাম অ্যানি স্টোরেজ দিয়ে রাখছি। এটা হবে আমার কি, এইটা দিছিলাম 6 256, কিন্তু এইটা হবে কি 6 128। এটার জন্য আমরা কিছু দিইনি, ঠিক আছে। তাহলে এইটা আমার হবে কি এস সরি A55 6 128, মানে ওইটারই আমি প্রথমটাই আমি একদম চেঞ্জ করে দিয়েছিলাম, তো এই জন্য সব প্রাইস চেঞ্জ হয়ে গেছিল, ঠিক আছে। তো এইটা আমার হবে হচ্ছে গিয়া একটু কম, ওয়েট সেমই থাকবে, কত দিয়েছিলাম 0.3 5 20 30 দিয়েছিলাম। ওকে, সেভ চেঞ্জেস করে দিলাম, প্রোডাক্টের আপডেট দিই। আমরা যদি আবার একটু ব্যাকের থেকে আসি, এখন আমরা আরেকটা জিনিস চেঞ্জ পাবো। এই যে দেখেন এখন 59,000 টাকা থেকে 69,000 টাকা পর্যন্ত আসছে, ঠিক আছে। যে এত থেকে এতর মধ্যে সিলেক্ট অপশনে চলে গেলাম আমরা, যদি সিলেক্ট অপশন করি, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, এই যে এখন দেখেন এরকম একটা প্রাইস আসছে। কালার দিলাম আমি পিঙ্ক, কালারের জন্য প্রাইসের কোনো চেঞ্জ হলো না। র্যাম দিলাম 6, এবারও কোনো চেঞ্জ হয় নাই। যখনই আমি 128, যে দেখেন 6 দেওয়ার ফলে কিন্তু 128 আসছে। যখন আমি 128 সিলেক্ট করলাম, প্রাইস হয়ে গেল কি 59,999। আমি যদি এইখানে দিই, আচ্ছা এখনো কি আপডেট হয় নাই, আমরা এখানে চেঞ্জ করছি না, 6 128 8 256, আচ্ছা এটা এখনো রিলোড হয় নাই, এই যে আসছে। তো আমরা যদি 8 নেই, তাহলে আবার এখানে 256 অপশন পাবো, ঠিক আছে। কালারটা চুজ করে দিলাম পিঙ্ক, ঠিক আছে, এই এত, ওকে। তারপরে যদি আমরা এখানে এইটাতে আমরা যদি চুজ অপশন 128 রাখি, এখানে তাহলে কি 6 ছাড়া আর কোনো অপশন আমরা পাবো না, বুঝতে পারছি। তো এইভাবে আমাদের প্রাইস চেঞ্জ হয়ে যায়। এই যে এখানে ডেসক্রিপশনগুলো এইভাবে ভাঙে চলে আসছে, ঠিক আছে। অ্যাডিশনাল ইনফরমেশন আসছে কি ওয়েট এত কেজি, ডাইমেনশন এত, কালার এত, এগুলা র্যাম আছে 6 128, স্টোরেজ আছে 128, মানে আমরা যে ভ্যারিয়েশনগুলো ইউজ করছি সেইগুলা। রিভিউ, এখানে কোনো রিভিউ আমাদের নাই, আমরা চাইলে রিভিউ অ্যাড করতে পারি, চাইলে নাও অ্যাড করতে পারি, বুঝতে পারছি। আমরা এখন এই যতটুকু দেখাইছি অতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা।
আমি যতটুকু দেখাইছি ততটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? নাদিম? হ্যাঁ বলো আরিফ ভাই। না এটা কি স্যার। এটা কি সিঙ্গেল প্রোডাক্ট নাকি? এটা তো সিঙ্গেল প্রোডাক্ট না মনে হয় না? এটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্ট না? যখনই আমার একটা প্রোডাক্টের মধ্যে সিলেক্ট করার অপশন আমি দেব, ঠিক আছে, যখনই আমি প্রোডাক্টে সিলেক্ট করার অপশন দেব, যে যেটার উপরে সিলেক্ট করলে আমার প্রাইসটা ভ্যারি করবে, যেমন এখানে র্যাম আর স্টোরেজের উপরে কি করতেছে, আমার প্রাইসটা কিন্তু প্রাইসটা আপ ডাউন নিতেছে, হ্যাঁ। আপ ডাউন হইতেছে। তো সেই ক্ষেত্রে যে বিষয়টা হবে, তখন আমরা সেটাকে আর সিম্পল প্রোডাক্ট দিতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের দিতে হবে কি, ভ্যারিয়েবল প্রোডাক্ট। আর যদি আমার এগুলা থাকতো যে র্যাম রোম আমরা চুজ করে নিতে পারবো, কিন্তু র্যাম রোম চুজ করে নিলেও আমাদের প্রাইস প্রাইসের স্টেবল কোনো থাকবে। তফাৎ হবে না, সেই ক্ষেত্রে আমরা তখন এটারে দেবো কি, সিম্পল প্রোডাক্ট। আমরা যদি এইখানে যাই, এইখানে যাই যদি আমরা এটারে সিম্পল প্রোডাক্ট করে দিই, দেখেন ভ্যারিয়েবল প্রোডাক্টের অপশনগুলো কিন্তু চলে গেছে। তো আমরা এখানে যদি প্রাইস দিয়ে দিই, ধরেন 399 টাকা রেগুলার প্রাইস, এখন যদি আমি আপডেট দিই, এখন যদি আমি পেজটার রিলোড দিই, এখন দেখেন এই টাকাটাই কিন্তু শো করতেছে, এতক্ষণ কিন্তু দেখাইতেছিল এত থেকে এত, এখন কিন্তু আর এটা দেখাইতেছে না, বুঝতে পারছেন? সব অপশন অফ হয়েছে। সব অপশন অফ হয়ে গেছে, অ্যাট্রিবিউট গুলো আসে না। অ্যাট্রিবিউট গুলার আমরা সেভ অ্যাট্রিবিউট তো দিলাম, অ্যাট্রিবিউট গুলা কেন আসলো না? তো যাই হোক, কোনো কারণে অ্যাট্রিবিউট গুলো আসে নাই, হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। তো সিম্পল প্রোডাক্ট দিলে আমরা সিলেক্ট করার অপশন দিতে পারবো না। আমরা যদি ভ্যারিয়েবল প্রোডাক্ট দিই, তাহলে আমরা কি করতে পারবো, সিলেক্ট করার একটা অপশন দিতে পারবো। তো আগামীকালকে সবাই এই যে পর্যন্ত দেখাইছি এই পর্যন্ত কাজ করবেন, সিম্পল প্রোডাক্ট অ্যাড করবেন, ভ্যারিয়েশন প্রোডাক্ট অ্যাড করবেন, ঠিক আছে, বোথ দোনোটাই অ্যাড করবেন, সিম্পল প্রোডাক্টও অ্যাড করবেন, ভ্যারিয়েশন প্রোডাক্টও অ্যাড করবেন, পাঁচটা পাঁচটা করে, ঠিক আছে, পাঁচটা সিম্পল প্রোডাক্ট, পাঁচটা ভ্যারিয়েবল প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট হতে পারে, পারবেন তো? যে যে পারবেন সে যে একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, যে কোনো সাইট থেকে নিব নাকি? যে কোনো জায়গা থেকে আপনার যদি মনে চায় যে আপনি নিজের ব্র্যান্ডিং করবেন, নিজেরা বিক্রি করবেন, সেটাও করতে পারেন, ও আচ্ছা। ঠিক আছে। এখানে কোনো বাধা ধরা নাই যে ওই প্রোডাক্টটাকে আসলে বিক্রিযোগ্য কিনা সেটাও দেখাইতে হবে। জাস্ট পাঁচটা সিম্পল প্রোডাক্ট, আমি যে যে অপশনগুলো বলছি এই অপশনগুলো দিয়া পাঁচটা সিম্পল প্রোডাক্ট, পাঁচটা ই প্রোডাক্ট তৈরি করবেন, বাস এতটুকুই কাজ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। রেকর্ডও আলহামদুলিল্লাহ ভালোই মনে হয়েছে, আমি আপলোড দিয়ে দিব না ইউটিউবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন।